দিল, কি হবে তা দিয়ে? মৃত্যুর সময় কি কিছু নিয়ে যেতে পারবেন? তাই তো পরম প্রেমময় ঠাকুর কি সুন্দর করে বলেছেন, মৃত্যুর সময় যে ভাব নিয়ে ছেড়ে দেহ যায় শরীর, সেইভাবে গর্ভ পেলে আবার সেই শরীর সেই জায়গায় ফিরে আসে। তাই মৃত্যুর সময়টা যেন সুন্দর হয়। সেই মৃত্যু কি করে মধুময় হবে? আপনি বাস্তব জীবনে আপনার শিশুকাল থেকে যদি ঠাকুরকে আচরণে না ধরে রাখেন, তাহলে আপনি রাম নাম মৃত্যুকালে জপ করতে পারবেন না। তাই মৃত্যু সুন্দর করতে হলে নিজের কর্ম সুন্দর করতে হবে, অজপা নামের অধিকারী হতে হবে, উষা নিশায় মন্ত্র সাধন করতে হবে, চলাফেরায় জপ করতে হবে, দুবেলা ঠিক মতো প্রার্থনা করতে হবে। তাই তো পঞ্চনীতি পালন করতে হবে, যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্ত্যয়নী সদাচার। ওই যে কৃষ্ণদাকে আমাদের সহ সম্পাদক বলে গেছে, স্বস্ত্যয়নী মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজনে। যে নিজের ইচ্ছায়, সে তো স্বচ্ছভাবে দয়াল ঠাকুরের এই পঞ্চনীতির অংশীদার হয়েছে। সে শূন্য ভাতও যদি, সে খালি ভাতও যদি গ্রহণ করে, সেই অন্নও তার কাছে প্রসাদ হয়। স্বস্ত্যয়নী মন্ত্রের এমন গুণ, কারণ সেখানে আছে রূপ সুখ গ্রহ ব্যাধি থেকে মুক্ত করার উপায়। স্বস্ত্যয়নী মন্ত্র পড়ে যদি কোনো রুগ্ন কুটিল মানুষকে এক গ্লাস জলও দেওয়া যায়, সেই জল তার শরীরে হায়ার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। ঠাকুরের এই মন্ত্রের এত শক্তি। আপনার ঘরে রোগী আছে, সুখী আছে, দুঃখী আছে, ঠাকুরের সামনে এক গ্লাস জল রেখে স্বস্ত্যয়নী মন্ত্র পাঠ করে তাকে দিয়ে দে, তার সেই রূপ সেরে যাবে। তাই ঠাকুরের ফুল জল কোনো কিছুই জলে ফেলতে নেই। ঠাকুরকে দেয়া সেবার প্রসাদ জল মানুষকে প্রসাদ করে সেটাকে দিতে হয়। জল জলে ফেলে দেবেন না, প্রসাদ করে মানুষের হাতে দেবেন। ঠাকুর যে কি অজেয় নিয়ে এসেছেন, ঠাকুর যে কি নিয়ে এসেছেন তা আমরা বুঝি না। তাই নিজেদের পরিবারে ঝগড়াঝাটি, অনাচার, অনাহারে আমরা অশান্তিতে ভোগ করি। যখন নিজেকে প্রশ্ন করি, ঠাকুর আপনি কেন এত আনন্দে থাকেন, তখন মনে হয় ওই যে আমার শ্বশুর মহাশয় যখন আমার এতটুকু শাশুড়ি, দেখতেও এত বড় সড়ো না, 6 মাসের জন্য তিনি দীক্ষা দেওয়ার জন্য টোরে বের হয়ে যেতেন। তখন যখন জল এসে আমার শ্বশুর মহাশয়ের বাড়ি ভেঙে নিত, গুরু ভাইরা খবর পেয়ে নিজেদের কাঁধে করে যোগান দিয়ে আমার শ্বশুর মহাশয়ের বাড়ি বেঁধে দিয়ে যেত। যখন রাত্রেবেলা 50, 60, 70 জন মানুষ নিয়ে আমার শ্বশুর মহাশয় বাড়িতে উঠতেন, আমার শাশুড়ি ওই মানুষদের মুখে তার সঙ্গীদের নিয়ে অন্ন তুলে দিত। কেন ছিল সেই বিশ্বাস ভক্তি? ঠাকুরকে ধরেছিল বলে। ঠাকুরকে ধরলে মানুষের জীবন এত সুন্দর হয়। তাই শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আমার ঠাকুর এত সুন্দর দিয়ে গেছেন আমাদের। ওই যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব বরদা, তিনি পার্লারে বসে আছেন, তখন তিনি সত্যানুসরণ প্রসঙ্গ করছেন। এমন সময় সত্যানুসরণের একটি বাণী পাঠ করা হলো, যে যিনি ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন সর্বভূতের মঙ্গলের চেষ্টা করেন, তুমি তারই শরণ লও। তখন পিতৃদেব বলেন, এরে ঠাকুর যদি সর্বমঙ্গলময় হয়, তবে তিনি ছল করবেন কেন, আর তিনি বলই করবেন কেন, আর কৌশলই করবেন কেন, বলতো দেখি। সতীশ দা অমুক প্রমুখ সবাই নীরব রইলেন। তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা আবার বলছেন, বলতো ঠাকুর এ কথা কেন বলেছে। তখন সবাইকে নিরুত্তর দেখে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলছে, ঠাকুর যখন বসে আছে, তখন সেখানে অনেক মানুষ ঠাকুরকে সঙ্গ করার জন্য বসতেন। এমন সময় ঠাকুর ছল করে বলছে একজনকে দেখে, এই আমার পেটটা খুব ব্যথা করছে, তুই এক্ষুনি যা ডাক্তার নিয়ে আয়। আমার পেটটা এমন কামড়াচ্ছে, আমি শান্তি পাচ্ছি না, তুই যা তো আমার জন্য ডাক্তার নিয়ে আয়। ঠাকুর সেই দাদাটিকে ডাক্তার আনার জন্য পাঠিয়ে দিলেন। কেন তখন সেই দাদাটিকে ইষ্টকর্মে যুক্ত করলেন জানেন? কারণ সেই দাদাটি যখন ঠাকুরের কাম যদি তখন না করতো, সেই দাদাটির ঘুরো অমঙ্গল ছিল, অশুভ ছিল। সেই অশুভ সময়টুকু কাটানোর জন্য সেই দাদাকে ঠাকুর ইষ্ট কাজে লাগিয়ে দিলেন। সেই দাদা ডাক্তার আনার জন্য হন্য হন্য হয়ে গেল, যখন ছুটে গেল, যাকে বলেছে ঠাকুর আনার জন্য সেই ডাক্তার নেই। আরেকজন ডাক্তারকে ঠাকুরের স্বস্তির জন্য খুঁজতে গেলেন। খুঁজতে খুঁজতে ডাক্তার নিয়ে এসে যখন ঠাকুরের কাছে আসলেন, তখন ঠাকুর বললেন, ওমনি আমার জন্য ডাক্তার নিয়ে এসেছিস। ডাক্তার যখন ঠাকুরকে দেখে ওষুধ দিলেন, ঠাকুর ছল করে সেই ওষুধ খেলেন, বললেন আমার এখন ভালো লাগছে। তখন ঠাকুর সবাইকে এসে এসে বললেন, বরদা বললেন যে ওই যে দাদাটিকে যে ঠাকুর পাঠিয়েছিল,
সেই দাদাটির তখন অশুভ অমঙ্গল ছিল, তার সেই গ্রহ কাটানোর জন্যই ঠাকুর এই দাদাকে ডাক্তার আনতে বলেছেন। এই হচ্ছে ঠাকুরের ছল।